क्लियर गर्ने कार्य भइरहेको छ है। भएभरि जङ्गल ज्यामिरे टनदेखि केही मुनितिर झरेको आज रातिको पानीले पहिरो झरेको थियो र सो पहिरोलाई जेसिबीद्वारा सोध्ने कार्य भइरहेको छ र केही क्षण अब बाटो क्लियर भएपछि हजुरसँग छ एउटा 2.16 तर दौरा चाहिँ खोल्लाभरि पिटी छ मुढाहरू बगाएर दौडाएर खोला बढिआएको छ मुढाहरू এইখান থেকে আজকে শুধু এই অবস্থায় না, 2000 আপনার আজ থেকে 16 সালে যখন ব্রিজটা ভাঙে তার আগেই অনেকবার কী হতো, এই ব্রিজের নিচ থেকে নাট বোল্ট সব খুলে দেওয়া হতো। খুলে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে এখানে ছোটো থেকে বড় নেতাদের অনেক কাটমানি পাইতো তো এখানটায়, তো সেসব মানে ব্যবসার একটা কাজের জন্য এটা করতো। তো এর মধ্যে ব্রিজ হতো, নৌকা বানাতো, অনেক কিছু ইনকাম ছিল এখানে। তো সেসব বিষয় করতে গিয়ে এখনও দেখেন অনেক জায়গায় রাস্তা করতে আসলে ওদের কাটমানি দিতে হয়। কাটমানি দিতে হয় বলে কিন্তু আজ পর্যন্ত ব্রিজটা মানে কমপ্লিট হয়নি। কাটমানিটা নেয় কারা? নেয় বর্তমানে যে বিরোধী দল হয়েছে এখন, যে টিএমসি সরকার, তারাই নিত, তাদেরকে দিতে হইতো। তাদের ছোটো বড় নেতা যারা ছিল তাদেরকে দিতে হইতো টাকাগুলো। যার জন্য কিন্তু এই অব্দি এসে দাঁড়াইছে, নাহলে কিন্তু এই ব্রিজ অনেকে হয়ে যায়। কারণ আপনি দেখবেন এইখানে শুধু এইটা ব্রিজটা অনেক ছোটো, এর থেকে অনেক বড় বড় ব্রিজ কিন্তু এর পরে ভাঙা কিন্তু হয়ে গেছে, অথচ এই ব্রিজটা কিন্তু এখন হচ্ছে না। কারণ হচ্ছে একটাই, যে এইখানে অনেক রকম নেতা আছে, সারা তাদের কাটমান দিতে হয় বলে কিন্তু কাজটা বন্ধ আছে। কোন এলাকার মানুষ যাতায়াত বন্ধ হয়ে গেল? এখানে বংশীধরপুর, আমাদের শিশারগড়, মেজবিল, পলাশবাড়ি সবার এদিকে যাতায়াত এখন অসুবিধা হয়ে গেল ব্রিজটার জন্য। মানে যানবাহন চলাচল বন্ধ? হ্যাঁ, সমস্ত কিছুই বন্ধ। এখন কোনো দরকারি কাজে ফালাকাটা যেতে পারবে না? এখন আর কোনো দরকারি কাজে আমরা ফালাকাটায় যেতে পারবো না। আপনারা আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দাবিটা কি, আপনাদের কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যাতে ফোর লাইনের কাজটা যদি তাড়াতাড়ি হয়, তো এখানে যদি একটা সাইডও কমপ্লিট হয় তাহলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা ঠিক থাকবে। না, এখানে তো দুটো ব্রিজ কাজ চলছে। দুটো ব্রিজ হচ্ছে, কিন্তু যদি একটা কমপ্লিট করতো, একটা এতদিন কমপ্লিট হয়ে যেত, কিন্তু দুটো করতে গিয়ে একটা হচ্ছে না এখনো। এটা আমার মনে হয় ফোর লাইনের কোনো গাফিলতি। গত বছর একটা দুর্ঘটনা ঘটে গেল, প্রতি বছর পর পর একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে। ভোট আসে, ভোট যায়, অথচ কোনো রাজনীতির দল আমাদের এইটার মধ্যে কোনো সংবাদ দেয় না, খবর নেয় না, লোকগুলো কীভাবে চলাচল করতে যায়। এই যে আজকের একটা দিন, কত স্কুল স্টুডেন্ট, ছাত্রছাত্রীর লোকজন, গাড়ি ঘোড়া আটক হয়ে আছে, কিন্তু এতে লসটা কাদের হচ্ছে? আমাদের সাধারণত পাবলিকের। আজকে আমাদের সামনে একটা শোভার মার্কেট, কত কৃষকের কাঁচামাল ঘরে পৌঁছতেছে, মাল দিয়ে যেতে পারতেছে না মার্কেটে। তবে যাই হোক, এটা নিয়ে এখনও যদি আমাদের বিডিও এবং পুলিশ প্রশাসন কোনো নজরদারি না করে, তাহলে আমরা সামনে জাতি পার্টি নির্বিশেষে আমরা আন্দোলন করে যাব। তাতে যখন পাবলিক আন্দোলন করবে, তখন প্রশাসনের নাকের ডোরা দিয়ে জল যাবে।
আমাদের এই মধুপুর অঞ্চল মানে উত্তর বিধানসভার এবং টুঙ্গিবাড়ি তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে, আর তোরসার এত জল বেড়েছে আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায় আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আসে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। বর্তমান বছরে যাতে যে সমস্ত হটস্পটগুলো আছে, যে সমস্ত জায়গায় সাধারণত প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে, সেই সমস্ত জায়গাগুলোতে যেমন এনডিআরএফকে সতর্ক করা আছে, পাশাপাশি আমাদের এসডিআরএফ এবং বিডিও এসডিও সমেত আমাদের প্রশাসনকে কিন্তু তৎপর রাখা হয়েছে। যে জায়গাগুলোতে নিয়মিত বন্যা হয় সেই জায়গাগুলোতে আগের থেকে স্পিড বোট থেকে শুরু করে, জেনারেটর থেকে শুরু করে, অন্যান্য প্রিকশনারি ব্যবস্থা থেকে শুরু করে, এমনকি ত্রাণ সরবরাহের জন্য কোনো রকমের ত্রুটি না হয় সেই সমস্ত ব্যবস্থা কিন্তু আমরা আগে থেকেই করে রেখেছি। এই বছরের যেভাবে এতদিন চলেছিল 15 বছর ধরে, তার মধ্যে থেকে যাতে হঠাৎ করে মানুষের জনজীবন বিপন্ন না হয়ে যায়, সেই জন্য যে দ্রুত আপৎকালীন ব্যবস্থা, যে ইমিডিয়েট যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করবার, সেটা কিন্তু আমরা প্রশাসনিক দিক থেকে প্রস্তুত রেখেছি।